আসসালামু আলাইকুম। এইচএসসি হোক বা ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বানান থেকে মাস্ট প্রশ্ন থাকে। আর বানানের একটা কমন কনফিউশন হলো দন্তাস্ব এবং মূর্ধন্য ষ এর মধ্যে পড়ে। যেমন পরিষ্কার আর পরিষ্কার, দুইটাই পরিষ্কার, কিন্তু একটা দিছি দন্তাস্ব এবং একটাতে দিছি মূর্ধন্য ষ। কোনটা সঠিক হবে? আপনি একটু কনফিউশনে যদি পড়ে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আবার এখানে দেখেন পুরস্কার বা পুরস্কার, একটাতে মূর্ধন্য ষ একটাতে দন্তাস্ব, কোনটা সঠিক হবে? যদি আপনার কনফিউশন থাকে তাহলে আমাকে 1 মিনিট সময় দেন, আর কোনো কনফিউশন থাকবে না। চলেন দেখে নিই। যদি যেইখানে ষ এর উচ্চারণটা হবে তার আগে যেই শব্দ বা বর্ণটা থাকবে সেইখানে যদি আমরা দেখি যে অ বা আকার থাকে, তাহলে সেইখানে হবে দন্তাস্ব। এখন অ বা আকারের উচ্চারণ থাকে, যেমন আমি যদি এখানে দেখি পরিষ্কার, পরি, 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 এখানে কিন্তু ই মানে রস্বইকার উচ্চারণ হচ্ছে, মানে অ বা আকার না। আবার যদি আমি পুরস্কার দেখি তাহলে পুর, র, র যদি আমরা উচ্চারণ করি র, তাহলে কিন্তু অ উচ্চারণটা আসে আমাদের কাছে। তাহলে এই অ এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে, তাহলে অ যদি উচ্চারণ হয় অ বা আ, তাহলে সেখানে কি হবে? সেখানে চোখ বন্ধ করে দন্তাস্ব। তার মানে এইখানে এই যে দন্তাস্ব যেখানে আছে এইটা সঠিক। আবার যদি অ বা আ বাদে অন্য কোনো কার উচ্চারণ হয়, যেমন অন্য কোনো কার, যেমন রস্যকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘিকার, এইগুলা, তখন হবে পেট কাটা মূর্ধন্য ষ। একদম না দেখেই লিখে দিতে পারবেন। যেমন ধরেন পরিষ্কার, একটু আগেই বললাম পরি, মানে রস্যিকার উচ্চারিত হচ্ছে পরি, রস্যিকার, তাহলে অ বা আ বাদে অন্য কোনো কার হইলে পেট কাটা মূর্ধন্য ষ। তার মানে এইখানে পেট কাটা মূর্ধন্য ষ দিয়ে যে বানানটা আছে পরিষ্কার, এইটাই সঠিক। এখানে দন্তাস্ব হবে না, এখানে হবে মূর্ধন্য ষ। আর এইখানে মূর্ধন্য ষ হবে না, এখানে হবে দন্তাস্ব। তাহলে বুঝতে পারলাম যেই শব্দে ষ উচ্চারণ হবে তার আগে যদি অ বা আ উচ্চারিত হয় তাহলে সেটা হবে দন্তাস্ব, আর না হইলে অন্য কোনো কার উচ্চারণ হইলে মধ্যাহ্ন ষ হবে। এবং এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন, বিদেশি শব্দ, বিদেশি যে কোনো শব্দে দন্তাস্ব, অলওয়েজ দন্তাস্ব। যেমন ধরেন স্টেশন, মাস্টার, স্কুল, সিস্টেম, স্টাইল, ফটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলো সমস্ত বিদেশি শব্দ। এবারে আরো আছে, তো এই বিদেশি শব্দের উচ্চারণে অলওয়েজ দন্তাস্ব বসে। আর বাকি কোথায় পেটকাটা মধ্যাহ্ন ষ বসে সেটা তো দেখালামই। এই ধরনের কনফিউজিং যে জিনিসগুলো আপনাদের কাছে আছে, এই জিনিসগুলো যদি সহজে সমাধান চান তাহলে ইজি এডুকেশন পেজটাকে ফলো করে রাখেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছি এইচএসসি অ্যাডমিশন 2 এর জন্যই। তো এখনই আমাদের এই ভিডিওটা লাইক করে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।